হ্যালো এভরিওয়ান, আই এম রাজন্যা। ওয়েলকাম টু মাই ভ্লগ। তো গাইস, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ওই 10টার মধ্যে আমরা একটা জায়গাতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ি। আর আমরা এই জায়গাটাতে গিয়েছিলাম 2025-এর লাস্ট সানডেতে, মানে 28 তারিখে গিয়েছিলাম এই জায়গাটাতে। তো সেদিন আমরা সবাই মিলে গিয়েছিলাম ঘুরতে গৌড়ে। আমাদের বুনিয়াদপুর থেকে গৌড়ের ডিস্টেন্স অ্যাপ্রক্স 65 কিলোমিটার্স। গাড়িতে সেটা 1.5 ঘন্টা লাগে আসতে, আর আমাদেরও 1.5 ঘন্টাই লেগেছিল, কারণ আমরা গাড়ি করেই এসেছিলাম এখানে। আর মালদা টাউন থেকে গৌড়ের ডিস্টেন্স হচ্ছে 8 to 10 কিলোমিটার্স। আমরা দেখা স্টার্ট করেছিলাম লাস্টের দিক থেকে, তাই জন্য আমরা সবার ফার্স্টে দেখেছিলাম এই চিকা মসজিদ। আমরা কিছু বছর আগে যখন এসছিলাম তখন এগুলোর সামনে কোনো দোকান ছিল না, বাট এইবার যখন আসলাম এগুলোর সামনে পুরো মনে হচ্ছিল যে একটা ছোটোখাটো মেলা বসে গেছে, কারণ প্রচুর দোকান ছিল সামনে দিয়ে। আর এই দোকানগুলো থেকে আমরা ভেবেছিলাম যে কিছু জিনিস কিনবো, বাট তারপরে আমরা ভাবলাম যদি এখন জিনিসগুলো কিনি তাহলে আমরা ঠিক করে ঘুরতে পারবো না, কারণ আমরা যখন ঘুরবো জিনিসগুলো ক্যারি করতে একটু আমাদের প্রবলেম হবে। ওটার জন্য আমরা আসার সময় ওখান থেকে জিনিস কিনেছিলাম। আর এই জায়গাটা ভালো করে ঘুরে নেওয়ার পরে আমরা অন্য একটা জায়গায় যাওয়ার জন্য এখান থেকে বেরিয়ে পড়ি। তো গাইস, তোমরা কি জানো গৌড় বাংলার সুলতানি আমলে রাজধানী ছিল, যা পান্ডুয়া থেকে স্থানান্তরিত হয়েছিল এবং মুঘলদের হাতে পতনের আগে পর্যন্ত এটি রাজধানী ছিল। গুপ্তা এম্পায়ারের পতনের পর গৌড় ছিল বাংলার প্রথম স্বাধীন রাজ্যের কেন্দ্র, যা রাজা শশাঙ্কের সময় গড়ে ওঠে। প্রায় 110 বছরের বেশি সময় ধরে এটি বাংলার রাজধানী ছিল। 1576 সালে মুঘল আক্রমণের পর এবং গঙ্গা নদীর গতিপথ পরিবর্তনের ফলে গৌড়ের গুরুত্ব কমে যায় ও রাজধানী ঢাকা ও মুর্শিদাবাদে স্থানান্তরিত হয়। চিকা মসজিদের বাইরে যে দোকানগুলো ছিল, আমরা চিকা মসজিদ থেকে বের হয়ে এই দোকানগুলো থেকে কিছু জিনিস কিনেছিলাম। আর এই দোকানগুলোতে অনেক সুন্দর সুন্দর জিনিসও পাওয়া যাচ্ছিল, ওটার জন্যই আমরা এখান থেকে জিনিস কিনেছিলাম। আর ওটা দেখা হয়ে যাওয়ার পরে আমরা চলে গেছিলাম কাদম রাসল মসজিদে। আর এখানে এসে ভাই আর আমি এভাবে হাত ধরে হাঁটে হেঁটে সবটা দেখছিলাম। আর তারপরে আমি নিজে এই জায়গাটাকে ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম। আর তারপরে পার্কিংয়ের ওই এরিয়াটাতে আমরা চলে যাই, কারণ আমাদের গাড়িটা ওখানেই পার্ক করা ছিল। আর পার্কিং এরিয়া থেকে আমরা গাড়িতে উঠে পড়ি সবাই। আর তারপরে আমি শুধু নেমেছিলাম এই জিনিসটা দেখতে, বাট এটার নামটা আমি ভুলে গেছি, তাই জন্য তোমাদেরকে এখানে আমি বলতেও পারছি না। আর তারপরে সবাই মিলে নেমেছিলাম এই জায়গাটাতে, যেটাকে বলে ফিরোজ মিনার টম্ব। আর এটা বানিয়েছিল সুলতান সাফিউদ্দিন ফিরোজ শাহ, রিজেম্বলিং কুতুব মিনার। আর এর অপোজিটেই ছিল একটা ঝিল, আর ওখানে আমরা একটু ফটোশ্যুট করেছিলাম। আর তারপরে আমি এখানে গাড়িতে উঠে পড়লাম। আর তারপরে আমরা গিয়েছিলাম দাখিল দরওয়াজা দেখতে। আর এই দাখিল দরওয়াজাটা বানিয়েছিল সুলতান বরবক শাহ। দাখিল দরওয়াজা হচ্ছে একটা গ্র্যান্ড এন্ট্রান্স গেট টু দ্য এনসিয়েন্ট সিটি সিটাডেল। দাখিল দরওয়াজার বাইরে অনেক খাবারের দোকান বসেছিল, সেটা আমি তোমাদেরকে ফার্স্টেই বললাম। আর দাখিল দরওয়াজা থেকে বাইরে বেরোনোর পর আমরা এখানকার কয়েকটা দোকান থেকে ঝালমুড়ি, বেগুনি আর পেয়ারা মাখা নেওয়া হয়েছিল। আর এখানে ঝালমুড়িটা বানাচ্ছিল, এই সাইডটাতে বানাচ্ছিল ঝালমুড়ি আর ওই সাইডটাতে বানাচ্ছিল বেগুনি। আর পেছন দিকটা যে তোমরা দেখতে পাচ্ছ ওখানে পেয়ারা মাখা বানাচ্ছিল। আর এখানে 4টে ঝালমুড়ি নেওয়া হয়েছিল, 2টো বেগুনি নেওয়া হয়েছিল আর একটা পেয়ারা মাখা নেওয়া হয়েছিল। আর ঝালমুড়িটা বানানো হয়ে যাওয়ার পরে এখানে আমি আমার ঝালমুড়ি নিয়ে খেতে বসে যাই। বেগুনিটা খেতে টেস্টি ছিল, বাট ঝালমুড়িটা খেতে মোটামুটি ছিল। এই দোকানটাতে আবার পকোড়াও পাওয়া যাচ্ছিল, বাট আমরা পকোড়াটা নিইনি। আর ওখানে খাওয়া হয়ে যাওয়ার পরে আমরা আরেকটা জায়গায় চলে আসি, আর এই জায়গাটার নাম হচ্ছে বারোদুয়ারি মসজিদ। এটা বানানো স্টার্ট করেছিল সুলতান আলিউদ্দিন হোসেন শাহ, আর এটা এন্ড করেছিল তারই ছেলে নাসরুদ্দিন নুসরাত শাহ। এন্ড করেছিল বলতে এই জিনিসটাকে বানাতে শেষ করেছিল। আর এটা হচ্ছে লার্জেস্ট মনুমেন্ট ইন দ্য এনশিয়েন্ট সিটি অফ গৌড়। এই জায়গাটার নাম হচ্ছে বারোদুয়ারি, আর বারোদুয়ারি মানে 12 ডোরস, বাট এখানে 11 এন্ট্রান্স ডোরই আছে। আর এই বারোদুয়ারিকে আরেকটা নামেও বলা হয়, সেটা হচ্ছে বড় সোনা, আর বড় সোনা মিনস গ্রেট গোল্ডেন। আর এখান দিয়ে অনেক স্কুয়ারেলস ঘুরে বেড়াচ্ছিল। আর এই জায়গাটাতেই নাকি একটা টলিউড সিনেমার একটা সং শুট হয়েছিল, আর এখানে মা ওই সংটাই দেখছিল। যে মুভিটার সংটা মা দেখছিল ওই মুভিটার নাম হচ্ছে বোঝে না সে বোঝে না। আর তার সংটা মানে যে সংটা দেখছিল ওইটার নাম আই থিঙ্ক কঠিন। আমি নিজে শিওর না যে গানটার নাম কি, কারণ আমি ওই গানটা শুনিনি কখনো, সেদিনই মায়ের কাছে ফার্স্ট টাইম শুনলাম। এই ঐতিহাসিক জায়গাগুলো দেখতে কিন্তু একটা আলাদা টাইপেরই ফিলিংস আসছিল। আর এই জায়গাটায় ঘুরে নেওয়ার পরে আমরা বের হয়ে পড়ি এই জায়গাটা থেকে। আর তোমাদেরকে তো আমি ফার্স্টেই বললাম যে আমরা ওই 10টা নাগাদ বের হয়েছি বাড়ি থেকে, আর তখন আমরা অল্প একটু লাঞ্চ করেই বের হয়েছিলাম বাড়ি থেকে।
বাট যখন আমরা গৌড়ে আসি, গৌড় থেকে বেরোতে বেরোতে আমাদের ওই 5টার মতন বেজে যায়। তাই এখানে আমরা একটা রেস্টুরেন্টে এসেছিলাম। এই রেস্টুরেন্টটা হচ্ছে মালদায়, আর মালদা টাউন রেলওয়ে স্টেশন থেকে এটার ডিস্টেন্সটা হচ্ছে 4.7 কিলোমিটার্স। আই থিঙ্ক তোমরা এটুকুটা দেখে বুঝেই গেছো যে আমরা কোথায় এসছি। তো আমরা এসেছিলাম বিএম গ্র্যান্ড রিসর্টে। এটাতে কিন্তু একটা রেস্টুরেন্টও আছে। তো রেস্টুরেন্টে দুটো টাইপসের খাবার পাওয়া যায়, একটা হচ্ছে কন্টিনেন্টাল আর একটা হচ্ছে বেঙ্গলি ফুড আইটেমস। তো বেঙ্গলি ফুড আইটেমস মেনলি পাওয়া যায় ঠাম্মির হেসেলে। তো আমরা ওইখানে যাওয়ার জন্যই মেনলি এটাতে এসছিলাম। বাট আমরা যখন আসি তখন দেখি ওটা বন্ধ আছে। ওটার জন্য আমরা ওপরে চলে যাই। ওপরে কন্টিনেন্টাল ফুডসগুলো পাওয়া যাচ্ছিল, আর এখানে একটা সুইমিং পুলও ছিল। আর তারপরে আমরা ওপরে চলে আসলাম, আর ওপরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু সত্যি খুবই সুন্দর ছিল। আর এখানে এসে আমরা ফুড অর্ডার করে দিই, আর তারপরে আমাদের ফুডটা দিয়ে দেয়। এখানকার খাবারগুলো টেস্টি ছিল, বাট আমি এখানে খাবারের কোনো ভিডিও রেকর্ড করতে পারিনি। ওখান থেকে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা বের হয়ে চলে আসি। তো গাইস, এই ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। সো বাই বাই।